কেন এইরকম ওসি সহজে পাওয়া যায় না। আমারে কেউ স্যার বলতে হবে না, আমি এখানে গোলাম হিসাবে আসছি। আমার থানায় মামলা করতে কি করতে মামলা করতে কারো কোনো টাকা লাগে না। কি লাগে না? টাকা লাগে না। বউ পিটায়, এটা খারাপ না ভালো? খারাপ। আপনারা আমার খবর দিবেন। বাল্য বিবাহ খারাপ না ভালো? খারাপ। খারাপ। আমার খবর দিবেন। কোন মেয়েকে ইফটিজিং করে, রাস্তাঘাটে চিৎকারি করে, আপনারা আমার খবর দিবেন। এই মাদক খায়, মাদক বিক্রয় করে, আপনারা আমার খবর দিবেন। জুয়া খেলা ভালো না খারাপ? খারাপ। আপনারা কি চান এলাকায় জুয়া খেলা হোক? যেখানে জুয়ার স্পট আছে আপনারা আমার খবর দিবেন। কেউ ওনার কাছে আসলে আমি দেখছি যে উনি নিজেই কথা বলে এবং নিজেই সমস্যার কথা বলতে বলে এবং উনি হাত ধরে, যেমন আমি এখানে আসছি উনি আমার হাত ধরে টেনে নিয়ে আসছে এখানে। এইরকম ওসি সহজে পাওয়া যায় না। আমার থানায় মামলা করতে কারো কোনো দালাল লাগে না। কি লাগে না? দালাল লাগে না। আমার থানায় মামলা করতে কারো কোনো নেতা লাগে না। বুঝতেছেন? আমারে কেউ স্যার বলতে হবে না, আমি এখানে গোলাম হিসাবে আসছি। কি হিসাবে? গোলাম। কেন গোলাম? আপনারা আমাদের সরকারি কর্মচারীদের বেতন দেন, তাহলে মালিক কে? মালিক কে? আমরা, জনগণ। আমি কি কর্মচারী? আমি কি? আমি আপনাদের সেবা করতে আসছি। লালমনিরহাট সদর থানার যে ওসি আছে নুর নবী, তার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই বক্তব্যে তিনি বলেছে যে লালমনিরহাট সদর থানায় কোনো ঘুষ লাগে না, কোনো টাকা পয়সা লাগে না, মামলা করতে কোনো হয়রানি হতে হয় না। গরিব যে চাষারা রয়েছে লুঙ্গি পরে থানায় আসে তাদের গ্রহণযোগ্যতা বেশি থাকে। পাশাপাশি যারা খালি পায়ে থানায় ঢুকবে তাদেরকে সেই ওসি বসার জায়গা দিবে এবং কিন্তু কথা তিনি বলেছেন। যে লোকটার পায়ে জুতা নাই তারা আগে আমি সিয়াদ দিব, যে লোকটা আগে লুঙ্গি পরে যাবে তারা আমি আগে সিয়াদ দিব। কথা বুঝেন নাই? সোজা কোনো ভয় পাবেন না, আমার কাছে চলে যাবেন। মাদক খারাপ না ভালো? খারাপ। এই মাদক যুব সমাজ কি শেষ হচ্ছে না হচ্ছে না? আপনারা শুধু খবর দিবেন অমুকের ছেলে অমুক, কিন্তু কোনো মিথ্যা কথা বলবেন না, কারণ আপনার মোবাইলে আমার কাছে রেকর্ডিং থাকবে। অমুকের ছেলে অমুক যে মাদক খায়, মা বাপরে পিডায়, কোনো কাজকর্ম করে না, ওর কাছে মাদক পাইতে হবে না, আপনি শুধু আমার খবর দিবেন। সাধারণ মানুষের মনে কিন্তু একটি আস্থা জমে গিয়েছে এই সদর থানার উপরে। তারা মনে করেন এবার এই সদর থানায় তারা সঠিক বিচার পাবেন, তাদের সঠিক অধিকার তারা আদায় করে নিতে পারবেন। থানাতে আসিয়ে যেটা দেখলাম যে ওসি স্যার এত সুন্দর মানুষ, আমার সাথে মোলাকাত করছে, ভালো বসবে দিয়ে ভালোভাবে কথা বলতেছে, কি সুযোগ সুবিধা কি করা যাবে না না যাবে যে বিষয়টা নিয়ে আসছি এটার বিষয়ে পরামর্শ দিচ্ছি। এই থানার পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। এই স্যার যথেষ্ট পরিশ্রমী, যথেষ্ট জনগণের সেবায় নিয়োজিত থাকেন। চোর এলাকায় চোর আছে, আমার খবর দিবেন। চুরি করতে হবে না, ও যে এলাকার লেফলেট করুক। কথা বুঝেন নাই? কি আপনার এলাকায় অটো চুরি করে আছে না? এই মানুষগুলো দেখবেন। ঠিক আছে, আমার খবর দিবেন। কালকে আমি 7 ঘন্টা পরিশ্রম করি, 3টা অটো উদ্ধার করছি। কটা? ওসি সাহেবকে আমি খুবই ভালো দেখলাম, মানে ভালো মনে করলাম। উনি আমাকে দেখিয়ে সালামটা দিল, এটা আমি খুব সন্তুষ্ট হলাম ওনার প্রতি। আপনারা মনে করবেন এই ওসি আপনাদের ভাই, আপনাদের ছেলে, আপনাদের ভাতিজা। মনে থাকবে আপনাদের? মনে থাকবে? এইভাবে কোনো ওসি কোনো কথা বলছে না? না। যদি কোনো অপরাধ করি কথা বলে না, আপনারা আমার বিরুদ্ধে জানা যাবেন রাস্তায়। পারবেন না? পারবেন না? আর আমি যদি ভালো কাজ করি তাহলে সমর্থন দিবেন। ঠিক আছে? তিনি এই সদর থানায় আসার পর কি কি পরিবর্তন হয়েছে আর তিনি কি ধরনের সেবা দিতে চায়, পাশাপাশি তিনি কি কি পদক্ষেপ হাতে নিয়েছে, এছাড়াও এই সমাজের জন্য তিনি কি ধরনের উন্নয়ন করবে এবং এই সমাজে কি ধরনের বিচার বা আইন তিনি প্রয়োগ করবেন, জেনে নেই সেই কথা তার মুখ থেকে। আমি সবাইকে বলবো থানা যেন অসৎ লোকদের, খারাপ লোকদের, দালাল বাটপারদের আড্ডা স্থান না হতে পারে। যেহেতু আমরা এলাকার সকল মানুষকে চিনি না, কোন লোকটা খারাপ কোন লোকটা ভালো এটা সবাইকে সবাই চিনার কথা না। আমি মানুষকে বলবো মানুষ যেন থানাতে স্রোতের মতো আসে, ভালো মানুষ ঘুরতে আসে, পিকনিক সেন্টারের মতো মনে করে আসে, মানুষের অভিভাবক মনে করে পুলিশকে, মানুষকে বন্ধু মনে করে, মানুষের কাছে মন খুলে কথা বলতে পারে, সোজা মানুষ যেন চলে আসে। আমি বলবো মানুষ যেন স্বেচ্ছায় আমাদের মোবাইল ফোনে আমাদেরকে আসি কিছু তথ্য দেয়, যারা গাঁজা বিক্রি করে, গাঁজা সেবন করে, হিরোইন খায়, যারা মাদক সেবী, যারা চাঁদাবাজ, যারা গডফাদার, যারা দাদন ব্যবসা করে, যারা মানুষকে শোষণ শাসন করে, মানুষকে নির্যাতন করে, এদের জুয়া করে, এদের সম্পর্কে যেন আমাদেরকে মানুষ এসে তথ্য দেয়, ফোনে দেয়। অবশ্যই আমরা তাদের সেই গোপনীয়তা রক্ষা করব।